এটার ঝুঁটিটা দেখুন একবার, মাশাআল্লাহ মারামারি করার জন্য প্রচেষ্টায় চেষ্টায় আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি আছে। তো আজকে দেখাবো যে আল্লাহর রহমতে কেজের মধ্যে কি রাখছি আলাদা করে। আমি যেগুলা কবুতর রুম থেকে আনছিলাম ওগুলা ওইখান থেকে প্রথমে দেখাই ফেলতেছি যে তিতিরগুলো আল্লাহর রহমতে মাশাআল্লাহ কালার চলে আসছে। এগুলা ডিমও পারছে দুইটা মাশাআল্লাহ। তো রানিং পেয়ার যদি কারো চট্টগ্রাম শহরের মধ্যে লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন। রানিং পেয়ারটা অবশ্যই নতুন ঠিকানা পাঠিয়ে দিতে যাচ্ছি, ইনশাআল্লাহ দেখা যাক কি হয় না হয়। এই যে দেখুন কতটা সুন্দর মাশাআল্লাহ। এইটা হচ্ছে যে মেল আর ওটা হচ্ছে যে ফিমেল, দুটোটা সেম টু সেম কালার। আর এগুলো ডিম পারে যে লাল কালার গোলাপি কালার এভাবে করে ডিম পারে। তো এই ডিমগুলো আমি আল্লাহর রহমতে ইনকিউবেটরে ফুটাইছি, প্রায় 22 থেকে 23 দিন লাগে এবং 24 দিনও লাগে ওদের ডিম ফুটতে। তো এদেরকে কেজির মধ্যে রাখতেছি কারণ হচ্ছে যে এখানে স্পেস নাই সেজন্য। তো স্পেস হয়ে গেলে হয়তো বা ওইখানে রেখে দিব। তো কেজগুলো আমি উপরে সেটিং করছি, যারা আমার এগুলো ব্লগ দেখে তারা জানেনি অবশ্যই। আর আরেকটা সারপ্রাইজ আছে, সেটা হচ্ছে যে অনেক দিন আগে আমি আল্লাহর রহমতে কিছু ডিম ফুটাইছিলাম, উনি আবারও ডিম দিয়ে গেছে, সেটাও দেখাবো আজকে আপনাদেরকে। এই যে দেখুন এভাবে করে উপরে রাখছি মাশাআল্লাহ। তো এভাবে করে আলাদা করে রাখছি, হয়তো বা এখান থেকে কিছু চলে যাবে নতুন ঠিকানায়। আর আল্লাহর রহমতে খুব সুন্দর করে কিছু থাকবে যেগুলা কেজের মধ্যে ডিম বাচ্চা করে ওগুলাই থাকবে ইনশাল্লাহ। আর এখান থেকে আজকে একটা মেল যেটা আমি একসাথে পেয়ার করব অন্য একটা মুরগির সাথে, যেটা খুব সুন্দরভাবেই ডিম বাচ্চা করতেছে এবং ওইটার মেল মারা গেছে সেটাও দেখাবো। আর এই যে দেখুন তিতিরগুলা, লাগলে তাড়াতাড়ি যোগাযোগ করুন। আর এইখানে পাশে আছে যে আল্লাহর রহমতে আমার সিলভার স্যাব্রাইট মেলটাকে আলাদা করে ফেলছি, সেরেমার সাথে রাখি নাই, কিন্তু আল্লাহর রহমতে আলাদা যখন করে ফেলছি ও কিন্তু এগ্রেসিভ হয়ে গেছে এবং হিটে চলে আসতেছে। পরবর্তীতে আমি যেই ফিমেলটা ওর জন্য রাখছি ওইটাকে দিয়ে দিলে সাথে সাথে মিটিং করবে এবং আল্লাহর মধ্যে খুব সুন্দর করে ডিম বাচ্চা শুরু করে দিবে ইনশাল্লাহ। আমি আশা করতেছি, আপনারা সবাই দোয়া করবেন। কখন পেয়ার করি না করি সেটা জানাবো অবশ্যই। আর সিলভার স্যাব্রাইট এটা খুব সুন্দর করে ডাকাডাকি করে, কালারটা একবারে দেখুন। আমার কাছে দুইটা মুরগি সবচেয়ে সুন্দর লাগে, গোল্ডেন স্যাব্রাইট এবং সিলভার স্যাব্রাইট। এগুলো আমি বাচ্চা আনছিলাম, বাচ্চা থেকে বড় করছি, এখন এগুলো ডিম বাচ্চা করছিল। আর এই সিলভার স্যাব্রাইটের অনেকগুলো বাচ্চাই আমি বিক্রি করছিলাম, হয়তো বা সেরেমার সাথে ক্রস ছিল এটা, দেখুন মাশাআল্লাহ। তো গোল্ডেন স্যাব্রাইট আল্লাহর রহমতে আমার কাছে টোটাল 2 পেয়ার। তো এক পেয়ার হচ্ছে যে বড় কেজের মধ্যে রাখছি, এইখানে কেজ যেটা তৈরি করছি ওইটার মধ্যে। আর এক পেয়ার রাখছি যে আল্লাহর রহমতে এইখানে খুব সুন্দর করে দেখুন। এটা হচ্ছে যে রাজমুকুটওয়ালা গোল্ডেন স্যাব্রাইট, এটার ঝুঁটিটা দেখুন একবার, মাশাআল্লাহ মারামারি করার জন্য প্রচেষ্টায় চেষ্টায় আছে। সিলভার স্যাব্রাইটের পাশে রাখছি গোল্ডেন স্যাব্রাইট, কারণ হচ্ছে যে এই দুইটা পাশাপাশি থাকলে ডিম পারলে অবশ্যই বুঝতে পারবো কোনটা কি ডিম পারছে, সেটা দেখতে পারবো সেজন্য। যাক মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন এটার ঝুঁটিটা দেখে, সবাই মাশাআল্লাহ বলবেন অবশ্যই, কারণ হচ্ছে যে এটার ঝুঁটিটা অনেক সুন্দর। আর আরেকটা যেটা আছে পেয়ার, ওইটার ঝুঁটিটা আরও বেশি সুন্দর। ফিমেল দুটোটা সেম টু সেম কালার। তো ইনশাল্লাহ এদেরই ফিমেল আমি একটা সিলভার স্যাব্রাইটের সাথে পেয়ার করব, কারণ হচ্ছে যে ওইখান থেকে কি বাচ্চা বের হয় সেটা দেখার জন্য। তো সেটা অবশ্যই দেখবো, আপনাদেরকেও জানাবো কিভাবে কি না করতেছি মাশাআল্লাহ। এই যে দেখুন আমার এখানে আছে দেশি মোরগ একটা, এটা নিচে ছিল। দেশি মোরগটা আমি নিচে লালন পালন করছিলাম, অনেকে হয়তো বা জানেন না, এটার খুবই কম ভিডিও দেওয়া হয়তো, সেজন্য এটা একবার টকটকে লাল এবং এগ্রেসিভ মেটিং করার জন্য প্রস্তুত। তো এইটাকে আমি আজকে পেয়ার করব যে ইয়োকোহামার সাথে, কারণ হচ্ছে যে আমার কাছে এখন আপাতত মেল নাই, সেজন্য পেয়ার করব যে আল্লাহর রহমতে আজকে কিছু শৌখিন মুরগির সাথে, দেখবো যে কি কালার আসে, কি বাচ্চা পাই ইনশাল্লাহ। তো এইটা ওইখানে ছেড়ে দিব। মেলটা মারা গেছে সেজন্য আল্লাহর রহমতে এটাকে দিতে হচ্ছে। তো মেল যেটা মারা গেছে সেটা সম্পর্কেও বলবো আপনাদেরকে। তো পাশে আছে যে সেরেমার বাচ্চাটা, যেটা আমার এখানে বড় হয়েছে এবং পেয়ার করে ফেলছি, ওইটার সাথে মারামারি করার জন্য চেষ্টা করতেছে। তো এভাবে করে কেজের মধ্যে রাখছি যে ওদেরকে খাবার দাবার দিতে অসুবিধা হয় নাকি, কোনো অসুবিধা হয় না আল্লাহর রহমতে। সকালে খাবার দিলে দুপুরে খাবার দিলে হয়ে যায় ইনশাল্লাহ, পরবর্তীতে ওগুলা খেয়ে ফেলে এবং খুব সুন্দর মতো থাকে এখানে। তো দেশি মুরগি বলতেই সুন্দর, দেখুন কতটা এগ্রেসিভ, কতটা লড়াচড়া করতেছে, লাফালাফি করতেছে, এখনই মারামারি শুরু করে দিবে, খাঁচা ভেঙেই ওইদিকে চলে যাবে। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর লাগতেছে, লাল কালার। তো কেমন লাগতেছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করবেন। এটাকে আমি ধরে ওইখানে দিয়ে ফেলি যেখানে দিব। দেশি মেলটাকে আল্লাহর রহমতে আমি দিতে যাচ্ছি যে এখানে যেই শৌখিন মুরগিগুলো আছে এগুলোর সাথে। এখানে একটা হোয়াইট কালার মুরগি ছিল, মোরগ ছিল, ওইটা মারা গেছে গা, অনেক দুঃখজনক ব্যাপার ছিল এবং কষ্ট লাগছিল।
ওইটাকে এখানে আনার পর মারা গেছে সেই জন্য। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এখন সুস্থ আছে সবগুলো, এখন মেলটাকে ছেড়ে দিব। তো আল্লাহর রহমতে আমি আশা করতেছি খুব সুন্দরভাবে পেয়ার হয়ে যাবে, কারণ হচ্ছে যে এটা দেশি মোরগ, দেশি মোরগ কিন্তু সব কিছুতেই পেয়ার হয়ে যায়। কালারটা দেখে আমি রেখে দিছি, দেখুন ঝুটিটা দেখুন একবার, ওই তিনটা ওইখানে কর্নারে গিয়ে বসে আছে মাশাআল্লাহ। তো আমি সবগুলোর মধ্যেই ঝুড়ি দিচ্ছি যেন ডিম পারলে খুব তাড়াতাড়ি ওদের কাছ থেকে ডিমগুলো সংগ্রহ করতে পারি এবং ডিমগুলো যেন ভালো হয় সেজন্য। আর এটা এদিকে লাফালাফি করতেছে আমার সাথে। এইভাবে করে যখন ওদেরকে আমি খুব সুন্দর করে আল্লাহর রহমতে পেয়ার করে ফেলে, দেখুন একটু সময় লাগবে, হয়তো বা রাতের দিকে হয়তো বা দুপুরের দিকে পেয়ার হয়ে যাবে আমি আশা করতেছি। ইনশাআল্লাহ সবাই দোয়া করেন যেন পেয়ার হয়ে যায় এবং ডিমও পাই। এই কার্টুনটা সম্পর্কে কিছু কথা বলি, এই কার্টুনটার মধ্যে কি আছে এবং কেন আমি এটা দেখাচ্ছি। এটা নিয়ে আল্লাহর মতো একটা কাহিনী আছে। আমি গত বছর কিছু টার্কির ডিম ফুটাই দিয়েছিলাম আমার ইনকিউবেটরে। তো বাজার থেকে মানুষ এসে আমার ইনকিউবেটরে টার্কির ডিম ফুটাই গেছিলো, সেই জন্য আল্লাহর রহমতে আবার এইবার দিছে কিছু টার্কির ডিম এবং হাঁসের ডিম। দেখায় আপনাদেরকে, এই যে দেখুন এখানে টার্কির ডিম আছে, হাঁসের ডিম আছে। তো এটা হচ্ছে টার্কির ডিম আর এটাও টার্কির ডিম, এখানে হাঁসের ডিম, এইটা হাঁসের ডিম মনে হয় 3টা আর 7টা হচ্ছে যে টার্কির ডিম। তো দেখা যাক, বসাই দিব আমি। বসাই দেওয়ার সাথে সাথে এগুলো খুব সুন্দর করে ঘোরানো লাগবে, কারণ হচ্ছে যে এগুলো বড় সাইজের ডিম এবং দেরিতে ফুটবে। তো এগুলো বসাবো যে আমি কোয়েল পাখির ডিমের সাথে, কারণ হচ্ছে যে কোয়েল পাখির ডিম আপাতত ইনকিউবেটর মেশিনের মধ্যে আছে সেজন্য। তো ওইখানে দেওয়ার সাথে সাথে খুব সুন্দর করেই কিন্তু এগুলা ঘোরানোর সিস্টেমটা এবং তারিখটা লিখে রাখতে হবে যেন ফুটার সাথে সাথে এগুলা হ্যাচিংয়ে দিতে পারি, সেজন্য নয়তো বা নষ্ট হয়ে যাবে। এগুলা বিশেষ করে আনছে একবার ফুটাই ভালো পাইছে সেজন্য নিয়ে আসছে। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ইনকিউবেটরের মধ্যে দিয়ে ফেলি। এবং ওইখানে যে কোয়েল পাখিগুলো আছে, কোয়েল পাখির ডিমগুলো আছে, কোয়েল পাখির ডিমগুলো আছে ওগুলো কেমন হয়েছে কি হয়েছে না হয়েছে সেটা দেখায় আপনাদেরকে। আল্লাহর রহমতে কত পিস আছে, কত পিস ভাঙা গেছে সেটা দেখাবো ইনশাল্লাহ। তো এগুলো বসায় ফেলি, 10টা ডিম আছে এখানে, বেশি কথা না বলি এখানে। এই যে দেখুন এই ইনকিউবেটরটা লাস্ট বসাইছিলাম এইটা। তো এখানে কিং কোয়েলের ডিম আছে, তারপরে গোল্ডেন সেপারেটের ডিম আছে, আর আছে যে আল্লাহর রহমতে ছোট্ট ছোট জাপানি কোয়েলের। এখন ওই ডিমগুলো বসাই দিই। আল্লাহর রহমতে বসাই দেওয়ার আগে একটু নাড়াচাড়া করে দিই, কারণ হচ্ছে যে এটা সকালবেলা নাড়াচাড়া করা হয়নি, আজকে সকালে ভিডিও বানাই ফেলতেছি। তো এখন থেকে আমি সকাল সকাল উঠতে হবে, কারণ হচ্ছে যে এগুলো সকাল সকাল করে আমার দোকান খুলতে হবে সেজন্য ইনশাল্লাহ। এই যে দেখুন নাড়াচাড়া করে দিছি, এখন বড় বড় ডিমগুলো বসায় ফেলি। তো এই যে দেখুন আল্লাহর রহমতে এখানে আছে 6টা আর এই কর্নারে আছে 4টা আর মাঝখানে কোয়েল পাখির ডিমগুলা। এভাবে করে লাড়াচাড়া করবো ইনশাল্লাহ। তো যখন লাড়াচাড়া করি ওদেরকে কিন্তু ঘুরাই দিতে হয়, আর লাড়াচাড়া করা 3 বেলা লাড়াচাড়া করার নিয়ম আছে। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে খুব সুন্দর মতো এটার মধ্যে এভাবে করা লাগে, কারণ হচ্ছে যে এটা ম্যানুয়াল ইনকিউবেটর সেজন্য অটো ইনকিউবেটরের মধ্যে অসুবিধা হয়ে যায় এবং লাড়াচাড়া করা লাগে না। আল্লাহর রহমতে যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেন যে আমি বোর্ডিং সিস্টেমটা চালু করছি, সেই জন্য দেখি এক্সপিরিয়েন্স করে সব এক্সপিরিয়েন্স করছি, কেস সিস্টেম এক্সপিরিয়েন্স করছি। এই যে দেখুন কেস সিস্টেম, এখানেও কেস সিস্টেম আছে। তো এখন বুড়ার সিস্টেম মানে নিচে বুড়াটা করে ফেলতেছি, দেখা যায় কী হয় না হয় ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন আল্লাহর রহমতে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিরত রাখা, আর এই দুই আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।